দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সারাদিনে কিন্তু অনেক নেতাকর্মী বিভিন্নভাবে বিভিন্ন গাড়িতে বাসে করে তারা কিন্তু ঢাকায় পৌঁছেছেন ইতিমধ্যে। এখন আমি রয়েছি বর্তমানে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার রাজৌর বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে রওনা করবেন। তাদের গাড়ি কিন্তু এখানে আসবেন। এখানে আসার পরে কিন্তু উপজেলার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে রওনা করবেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় কিন্তু সেই মাহেন্দ্র খন যে বিএনপির ভাইস চেয়ারম্যান রয়েছেন তাকে দেখার উদ্দেশ্যে তার তার উপলক্ষে কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন। আমার এইখানে উপস্থিত রয়েছেন বিএনপির যে উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। আমরা একটু কথা বলবো বিএনপির যে এখানকার সাধারণ সম্পাদক রয়েছেন তার সাথে কথা বলবো, আসলে জানবো যে তাদের অনুভূতি কি, তারা এতদিন পরে নেতাকে কাছে পাচ্ছেন, তারা কি আশাবাদ ব্যক্ত করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই তারেক জিয়া রহমানকে অনেক অন্যায় অত্যাচার ভাবে তারে এই দেশ থেকে বিতাড়িত করেছিল এবং আজকে 17টি বছর সে আমাদের মাঝে নাই এবং এই লন্ডন প্রবাসী ছিল 17টি বছর, ওইখান থেকেই আমাদের এই দলকে নেতৃত্ব দিয়েছেন। এই 17টি বছর তার নেতৃত্বেই আমরা এই ফ্যাসিস্টে আমরা প্রতিহত করে আজকে একটি নতুন সরকার হবে এবং আজকে আমাদের এই মুহূর্তে আমাদের অনুভূতি হবে যে আমরা এই 18টি বছর 17টি বছর তার অপেক্ষায় ছিলাম। আমরা একদিক দিয়ে আমাদের আনন্দের শেষ নাই, আমরা সবাই উৎফুল্লিত যে এই দিনটার অপেক্ষায় আমরা অনেক দিন ছিলাম যে কবে সেই তারেক রহমান লক্ষ লক্ষ জনতার মাঝে ফিরে আসবে, কোটি কোটি নেতাকর্মীর ভিতরে ফিরে আসবে। তাই আজকে আমাদের আবেগ ঘন এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আগামী দিন হযরত শাহজালাল বিমানবন্দরে সে আসবে। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজৌর উপজেলা শাখার এবং অঙ্গ সহযোগী সংগঠন সকলেই আমরা মিলে আজকে প্রায় 20টা গাড়ির বহর আমরা ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিব। ইনশাল্লাহ আগামী দিন 11টা অথবা 12টার মধ্যে তাকে আমরা সম্বর্ধনা জানাবো এবং ফুলের মালা দিয়া তাকে বরণ করে নেব এবং আশা রাখি আগামী যে 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সে নেতৃত্ব দেবে এবং সেই নেতৃত্বে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে সেই আসার কারণে জোয়ার বসবে। সেই জোয়ারে আমরা এবং আমাদের দল সরকার গঠন করিবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করেই তাকে প্রধানমন্ত্রী বানাবো, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে খুব আশা নিয়ে কিন্তু তারা যাচ্ছেন, তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরে কিন্তু তাদের গাড়ি এসে পৌঁছেছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তারা খুব উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর পরিবেশে কিন্তু ঢাকায় যাচ্ছেন নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু এই মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন, এখনো যাচ্ছেন, সারা রাতই কিন্তু তারা যাবেন। গতকালকে আমরা যেমনটি জানিয়েছিলাম আজকেও জানাচ্ছি, আমি কথা বলেছি, আমাদের সাথে মাত্র কথা বলেছেন রাজৌর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী, কথা বলেছিলাম জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, তিনি মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী। তিনি যেমনটি জানিয়েছিলেন মাদারীপুর থেকে বিএনপির উদ্যোগে প্রায় 150 থেকে 200 পরিবহন যাবে, বাস যাবে, এছাড়াও কিন্তু অসংখ্য মাইক্রোবাস যাবেন। সেই মাইক্রোবাসে কিন্তু প্রায় 20 থেকে 25 হাজার কর্মী সমর্থক ঢাকার উদ্দেশ্যে যাবেন। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই রাজৌরে 2টি বাস এসে দাঁড়িয়েছে। সেই বাসে কিন্তু নেতাকর্মীরা খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা কিন্তু উঠেছেন। তারা কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন এখান থেকে কিন্তু তারা ছেড়ে যাবেন। এরপরে কিন্তু রাত 12টার পরেও আরেকটি বহর এই মাদারীপুর থেকে যাওয়ার কথা রয়েছে। কালকে ভোর 6টায়ও কিন্তু এখান থেকে মাদারীপুর থেকে ছেড়ে যাবেন
প্রায় 20টির মতো গাড়ি, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল মাদারীপুরের বিএনপির বহরের সর্বশেষ তথ্য।